না থাকে তাহলে আমরা পৃথিবীর কোথাও সফল হতে পারবো না। ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম। এই কোম্পানিতে আমি আজকে 12 বছর 14টা দেশ ঘুরছি এই ডিএক্সএন এর মাধ্যমে। 14টা দেশ ঘোরা মানে পৃথিবীতে 200-র উপরে কান্ট্রি আছে। তাহলে হয়তো আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত সব দেশ ঘুরতে পারবো না, কিন্তু অন্তত কিছু দেশ তো দেখছি। ডিএক্সএন কে কি ধন্যবাদ দেওয়া যায় না? যায় কিনা? 14-15টা দেশ ঘুরছি ডিএক্সএন এর মধ্যে, আমার ফ্যামিলিকে নিয়ে গেছি। এবং কি গত 4 বছর আমি টাইম ফ্রিডমে আছি। টাইম ফ্রিডম কি? অর্থাৎ আমি কোনো কাজ করি না, মাঝে মধ্যে সপ্তাহে একদিন আসি। অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির লিডাররা আছে বাংলাদেশে, অনেক আছে, বাট আপনার টাইম ফ্রিডমে তারা নাই। এটা কি সত্য? 2 টাকা ইনকাম করেন ভাই, টাইম ফ্রিডমে থাকতে হবে আপনার। আপনি কষ্ট করবেন 10 বছর, যদি 20 বছর যদি আপনি ওই 10 বছরের ফল ভোগ করতে না পারেন, তাহলে আপনি সেই বিজনেস করে কোনো লাভ নাই। আমি গত 4 বছর বাসায় বসে থাকি, মাস শেষে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম আসে। কোথায় থেকে কি হয় এটা আমি নিজেও জানি না। একটু আগে আমাদের আরমান ভাই, আমাদের নজরুল স্যার ঘোষণা করছে যে 20,000 পিবির টার্গেট, 10,000, 5,000, 2,500। আমার প্রতি মাসে 27 লাখ পিবি হয়, আমি করি 3900 পিবি। কথা কি শোনা যায়নি? কথা কি শোনা গেছে? আমার গ্রুপ পিবি কত হয়? এখানে কত পিবি টার্গেট দিছে? 20,000। আমি নিজে পার্সোনাল পিবি কত করি? 3900। 27 লাখ পিবি হয়, আমি করি 3900 পিবি। তাহলে আজকে এই টার্গেটগুলি আপনাদের জন্য দেওয়া হচ্ছে কিসের জন্য? একসময় আপনি হিসাব করে কোন পাবেন না, আপনার 20,000 হলো না 20 লক্ষ হলো, এটা থাকবে না। একসময় আপনি হিসাব করে কোন পাবেন না। আমি কি প্রতিদিন হিসাব করি আমার কত পিবি হয়? মাস শেষে দেখি, সব হিসাব করে দেখি 27 লাখ হয়ে গেছে, 28 লাখ, 25 লাখ। কোথায় থেকে আসছে? 54টা দেশে বিজনেস পৃথিবী। আমি কি 54টা দেশে? আমি কয়টা দেশে গেছি বলেছি আপনাদের? 14টা। আমার বিজনেস আছে কয়টা কান্ট্রিতে? 54টা কান্ট্রিতে। তাহলে এটা হলো ডিএক্সএন এর পাওয়ার। এখন আমাকে ফিল করতে হবে, আমি কি ছোট বিজনেস করি না বড় বিজনেস করি? ডিএক্সএন কি ছোট বিজনেস? এটা হলো কয়েকশো বিলিয়ন ডলারের বিজনেস। কত ডলারের? কয়েকশো বিলিয়ন ডলারের বিজনেস। এই কার্ডটা আপনার হাতে আছে, এটা কিন্তু ছোট কার্ড না। সারা বিশ্বে আপনি বিজনেস করতে পারবেন। কয়েকশো বিলিয়ন ডলার থাকলেও তো মানুষ সারা বিশ্বে বিজনেস করতে পারে না, কারণ বিভিন্ন ট্রেড লাইসেন্স দরকার হয়, সরকারের অনুমোদন দরকার হয়, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা যদি কয়েকশো বিলিয়ন ডলারের বিজনেস যদি করে থাকি, এটা যদি ফিল করি, আমি যদি আমাকে বিল গেটসের মতো যদি ভেবে থাকি, আমি যদি বিজনেসম্যান হিসেবে নিজেকে ভাবি, আমার কি পায়ে এরকম সেন্টার থাকবে আগামী প্রোগ্রামে? অর্থাৎ আগামী শুক্রবার যে প্রোগ্রাম হবে তারা অ্যাটেন্ড করবেন, সবাই কি সেন্টার পায়ে দিয়ে আসবেন? কি থাকবে? শু থাকবে। কি থাকবে? শু। কি থাকবে? কোট না থাকবে, কি থাকতে হবে? শার্ট প্যান্ট থাকতে হবে, ইন করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা কি আগামী প্রোগ্রাম ওইভাবে আসবো কিনা? প্রফেশনাল হইতে আসবো কিনা? আমরা বাংলাদেশে বিপ্লব করবো, এটা যদি আমরা আত্মবিশ্বাস থাকে আমাদের ভিতরে, তাহলে আমাদেরকে ওইভাবে তৈরি হতে হবে। প্লিজ, যদি তৈরি না হন তাহলে আপনি ফেল হবেন। প্রতি সপ্তাহে আমরা অন্তত প্রতিদিন আমরা চর্চা করবো। আমাদের 2টা সাদা শার্ট থাকতে হবে, প্যান্ট থাকতে হবে, আর শু করবো। আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করবো, ঠিক আছে? যদি এটা না করি তাহলে আপনি ফেল হবেন। কারণ আপনি ডিএক্সএন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি আপনার টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি যে বিজনেস ক্যারি করেন, ডিএক্সএন বিজনেস যেটা ক্যারি করেন আপনি, এটা কয়েকশো বিলিয়ন ডলারের বিজনেস। বিশ্বাস করেন, গতকালকে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদের টপ ওনার যিনি 200 অর্থাৎ 2 লাখ ইউএস ডলার ইনকাম করে। কত করে? 2 লাখ। ডিএক্সএন এর মেম্বার 16 কোটি টাকা, বাংলা টাকা 16 কোটি টাকা। ডিএক্সএন এর মেম্বার যিনি টপ ওনার সারা ওয়ার্ল্ডে, 16 কোটি টাকা মান্থলি ইনকাম করে ডিএক্সএন। উনাকে যে মেম্বারশিপ দেওয়া হয়েছে, ওইটা আর আমারটা কি পার্থক্য ভাই? পার্থক্য? কোনো পার্থক্য আছে? উনাকে বলা হয়েছে সারা পৃথিবীতে বিজনেস করতে পারবেন, আপনি বাংলাদেশি, আপনার জন্য শুধু বাংলাদেশ মার্কেট, 16 কোটি দেশের মার্কেট, এরকম নো। সো আপনার স্বপ্ন কি? আপনি কিভাবে দেখতে চান? আল্লাহ পাক কোরআনের কোথাও লিখে দেয় নাই যে আপনি সারা জীবন মানুষের কাজ করবেন, লিখে দিস?
আপনি তৈরি করবেন। আচ্ছা দেখুন, আমরা যারা মুসলিম আছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জব করছে, চাকরি করছে? চাকরি করছে? করছে? তার ইতিহাসে কোনোদিন দেখছেন আপনি? তখনকার আমলে চাকরিকে কি বলা হতো? কৃতদাস, দাসী। দাসী বলা হতো মেয়েদেরকে, দাসী বলা হতো না? এখন স্মার্ট যুগে মানুষজন শিখতে শিখতে কম্পিউটারের যুগে এটাকে কি বলে? বাংলা জব বলে, চাকরি বলে, ইংলিশে জব বলে, ঠিক না? আর বাংলায় কি বলে? চাকরি বলে। তাহলে আল্লাহ রাসূল ব্যবসা করছে, দুইটা কথা বলছে, যে বিজনেস হারাম করছে, সুদকে কি করছে? হারাম করছে। এখন আসেন, বিজনেস কি? আমরা ডিএক্সএন কি বিজনেস করি না জব করি? বিজনেস করি। আমি আমার উদাহরণ দিয়ে শেষ করবো আজকে। আমি ডিএক্সএন কেন আসছি, আমি কেন আসছি এই উদাহরণটা দিব। মক্কাতে আমাদের দোকান ছিল। আচ্ছা বলুন, মক্কাতে যদি একটা ছোট বিজনেস থাকে, ভালো পুঁজির দরকার হয় কিনা? ভালো পুঁজির দরকার হয় না? 1-2 লক্ষ টাকা পুঁজি দিয়ে কি ব্যবসা করা যায়? বাংলাদেশে যেটা করা যায় না সেটা কি ওখানে করা যাবে? না। তাহলে মক্কায় আমাদের দোকান ছিল, দোকানের পাশাপাশি 2006 সালে আমি কেন ডিএক্সএন আসলাম? এটা কি কোশ্চেন? মক্কাতে কেন জয়েন করেছি? এখানে কি টাকা ছিল না? টাকা ছিল না? ছিল। আমার বাজার 20 বছর, 1988 থেকে 2008 পর্যন্ত, কত বছর? 20 বছর কাজ করছে মক্কাতে। উনি আমার মাকে ঢাকাতে কখনো আনেনি, সুযোগ পাইনি। বুঝতে পারছেন? আমার বয়স যখন 7 বছর ছিল তখন উনি আমাদেরকে রেখে চলে গেছে। আমি প্রতিনিয়ত কি আমার বাবাকে মিস করিনি? করছি কিনা? আমার মায় মিস করছে না? আমার ভাইয়েরা মিস করছে না? তাহলে আমার দেশে যে স্বাধীনতা দিবস, আমার দেশে যে ঈদ হয়, এগুলো কি আমার বাবা মিস করছে না? তাহলে কত স্যাক্রিফাইস করছে আমার ফাদার আমার ফ্যামিলির, অর্থাৎ তার ফ্যামিলির হ্যাপিনেসের জন্য, মুখে হাসি ফুটানোর জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আজকে 20 বছর পরে উনি রিটায়ার্ড হয়ে বাংলাদেশে আসছে। তার কোম্পানি, তার দোকান সৌদিতে যেটা ছিল, ওই কোম্পানি দোকান থেকে তার 1 টাকা ইনকাম হয়? হয়। আজকে যারা ভালো জব হোল্ডার, আজকে যারা ব্যবসা করেন ঢাকা শহরে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আজ থেকে 20 বছর আপনার এনার্জি যতদিন থাকবে ততদিন করবেন। আপনি যেদিন শেষ হয়ে যাবেন, এনার্জি যেদিন চলে যাবে, সেদিনকে আপনার কোম্পানি আপনাকে রেসপেক্ট করবে? রাখবে? আপনার ব্যবসা থেকে ইনকাম আসবে? আসবে না। তাহলে ডিএক্সএন আবার আসার কারণ কি? ডিএক্সএন আসার কারণ হলো 2006 যখন ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট ইউজ করছি, ডিএক্সএন এর প্রোডাক্টগুলি সত্যিই ভালো, যেটা শেয়ার করছি। এরপরে আমি ডিসিশন নিয়েছি যে আমার দোকানের পাশাপাশি আমি ডিএক্সএন এ কাজ করব। কেন করব? ফ্রিডম। কারণ একসময় আমি এটা দেখছি, ডিএক্সএন এক সময় কাজ করলে বাংলাদেশে গেলেও ইনকাম পাওয়া যাবে। এক সৌদি আরব থেকে, দুবাই থেকে, কুয়েত থেকে চলে আসলেও একসময় ইনকাম পাওয়া যাবে। আচ্ছা বলুন, মানুষ 30 বছর 40 বছর কাজ করে, টাইম ফ্রিডমে যেতে পারে? বৃদ্ধ অবস্থায় টেনশন করে না? করে না? আমরা কয় বছর কাজ করছি দিয়েছেন? 4-5 বছর কাজ করে এখন টাইম ফ্রিডমে আছি, কোনো টেনশন নাই, কোনো বস নাই, মাস শেষ হলেই অ্যাকাউন্টে টাকা চলে আসে। কোথায় থেকে আসতেছে, কি হচ্ছে, এটা কিচ্ছু জানি না। বুঝতে পারছেন? বাট সেটা আমাকে তৈরি করতে হবে না? পরিশ্রম করতে হবে। আমার স্বপ্ন যদি আমাকে বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাকে তৈরি করতে হবে। আজকে দেখেন, 16 কোটি দেশের মানুষ আমরা। কত কোটি দেশের মানুষ? 16 কোটি। সারা বিশ্বে আছে 700 কোটি। এই 700 কোটি আর 16 কোটি দেশের মানুষ 700 কোটির সাথে কানেক্ট কিনা? কারণ আমরা এই যুগে বাস করি, যে যুগে আমরা সিটির মাধ্যমে যোগাযোগ করি। আজ থেকে 10 বছর আগে আমার বাবার সাথে আমরা যখন কথা বলতাম, আমার মা যখন কথা বলতো 15 বছর আগে, 15 দিন লাগতো, ঠিক কিনা? আবার 15 দিন পরে এটা আনসার পাওয়া যেত, ঠিক কিনা? এখন কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের কথা হয়। আমি যে সময় ডিএক্সএন শুরু করছি 2006 সালে, অনেক টিপিক্যাল ছিল, কারণ তখন অনলাইন সিস্টেম ছিল না, ইমো সিস্টেমটা ছিল না, তখন আমরা হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না। 2008-9 পর থেকে আমরা ফেসবুকের সাথে কানেক্ট হচ্ছি। বুঝতে পারছেন? সারা ওয়ার্ল্ডে গ্রুপ করা, টিম করা অনেক কষ্ট ছিল। বাট এখন আমাদের প্রত্যেকটা মানুষ আজকে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। সারা বিশ্বব্যাপী আমরা বিজনেস করতে পারি এখান থেকে, ঠিক কিনা? তাহলে 16 কোটি দেশের মানুষ 700 কোটির সাথে কানেক্ট। 700 কোটি এরা কোথায় থাকে? কেউ আছে সৌদি,
কেউ আছে দুবাই, কেউ আছে কাতার, কেউ আছে বাহরাইন, কেউ আছে মালয়েশিয়া, কেউ আছে আপনার ইউএসএ, আমেরিকা, আছে না? আছে কি? তাহলে আমি আজকে বাংলাদেশে যদি একটা কার্ড করে ডিএক্সএনে জয়েন করি, আমি যদি এভাবে চিন্তা করি যে আমার ভিশন, আমার যে কনসেপ্ট, আমার যে ইয়েটা 5 বছর মেয়াদি হবে, অর্থাৎ 5 বছর আমি কাজ করবো, এই 5 বছর আমি হার্ড ওয়ার্ক করবো ডিএক্সএনে। আমার টিম হবে 20টা দেশে। কিভাবে যাবে টিম? আমি বাংলাদেশে বসে 20টা কান্ট্রি থেকে ইনকাম নিয়ে আসবো। এটা বলুন, সুদান থেকে আমার 12-1300 সুদানি, 1500-1800 সুদানি ডলার ইনকাম। সুদানি ডলার। আমি কি সুদান গেছি? যাইনি। 1400-1500-1800 ডলার পর্যন্ত আমি পাই সুদান থেকে। বিশ্বাস করবেন? তাহলে আপনি এখানে বসে, বাংলাদেশে বসে, আজকে যারা যেসব আমাদের স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, এই লোকগুলিকে যদি আমরা আমাদের সিস্টেমে নিয়ে আসতে পারি, তাদের সাথে বসে, তারা যখন ছুটিতে আসে, তারা তাহলে আমরা এইগুলি করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? একটা লিস্ট করতে হবে। লিস্টটা কি? অর্থাৎ দুবাইতে কারা কারা আছে, বাহরাইন কারা কারা আছে, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আমার ফ্যামিলি ফ্রেন্ড, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন, এদের একটা লিস্ট করে যাদের সাথে পসিবল এই মুহূর্তে ইন্টারনেটে কথা বলা, তাদের সাথে বলবো। পাশাপাশি আমার গ্রামের কে কে দেশে আসতেছে ছুটিতে, আমি কিন্তু এই টার্গেটে থাকি। আমরা কি এই টার্গেটে থাকি? আমার গ্রামে কি আসতেছে আর যাচ্ছে, কয় মাসের ছুটিতে আছে, এগুলো তো, আরে ভাই এগুলোই তো সম্পদ আমার। আমার বাড়ির পাশে একটা ছেলে ছুটিতে আসছে দুবাই থেকে, সে কি আমার সম্পদ না? সে কি শ্রম দেওয়ার জন্য, তার ফ্যামিলির হ্যাপিনেসের জন্য দুবাইতে যায়নি? সে 8 ঘন্টা কাজ করে, মাস শেষে 20,000 টাকা পায়। কিসের জন্য? ফ্যামিলির জন্য। তাহলে ওই ছেলেটাকে যদি আমি টার্গেট করি, ওকে যদি আমি টার্গেট করি, ওকে নিয়ে যদি আমি বসি, ওকে যদি আমি প্ল্যান দিই যে ভাই তুমি 10 বছর সৌদিতে আসো, দুবাইতে আসো, আরো 10 বছর যদি আল্লাহ পাক তোমাকে ওখানে রাখে, 10 বছর পরে তুমি যদি দেশে চলে আসো, তোমার কোম্পানি কি তোমাকে 1 টাকা দিবে? সে কি আনসারটা দিবে ভাই? আপনি যদি এভাবে তাকে কোশ্চেন করেন, সে কি আনসার দিবে আপনাকে? বলবেন না। আপনি যদি এই সুন্দর প্ল্যানটা দেখান তাকে, তারপর অফিসের অ্যাড্রেসটা প্রিন্ট করে ইন্টারনেট থেকে দিয়ে দেন, সে বা এখানে জয়েন করিয়ে হোক আর ওখানে জয়েন করুক, সে যদি ওখানে অফিসে গিয়ে দেখে, সে যদি স্বপ্ন দেখে তার 8 ঘন্টা চাকরির পাশাপাশি সে যদি ডিএক্সএনে, অর্থাৎ মিডল ইস্টে যারা কাজ করে, 4টার পরে সবাই ফ্রি থাকে, 4টার পরে সবাই ফ্রি থাকে। 1 কোটি মানুষ আছে বাইরে। কোথায়? আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে কয় কোটি মানুষ বাইরে আছে? 1 থেকে 1.5 কোটি মানুষ আছে। তাহলে আমার টার্গেট থাকার দরকার হলো আগামী 5 বছরে অন্তত 10,000 লোক। কত হাজার লোক? 10,000 লোক বাইরে থেকে আমি নিয়ে আসবো। আমার গ্রুপে এখন 23,000 মেম্বার। আমাদের হারুন ভাইয়ের গ্রুপে এখন 1,40,000 মেম্বার। 1,46,000 মেম্বার। তাহলে এই মেম্বার গুলি কে তৈরি করছে? উনি একা না। তাহলে আসেন, যে লোকটা আজকে দুবাই থেকে দেশে আসছে, তার সাথে আপনি সুসম্পর্ক করেন, তার সাথে দেখবেন কানেক্ট আছে হলো দুবাইয়ের একটা আরবিয়ান লোকের, সুদানি একটা লোকের, বাহরাইনের একটা লোকের, ইন্ডিয়ান একটা লোকের, ফিলিপিনি একটা লোকের। এই একটা লোককে যদি আপনার বিজনেস কনসেপ্ট তার ব্রেনে ঢুকাইতে পারেন, আপনি কি তার থেকে টাকা ছাবেন? দাল ছাবেন? তার থেকে তাকে বলবেন যে আমার জন্য একটা স্যান্ড নিয়ে এসো, একটা ড্রেস নিয়ে এসো, এটা বলবেন না। তাকে আপনি সুন্দর প্ল্যান দিবেন, তার লাইফ সিকিউর করার জন্য, তার ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য, সে একসময় টাইম ফ্রিডমে যাওয়ার জন্য, একসময় সে সৌদি থেকে চলে আসলো যেন তার ইনকাম থাকে। ওই প্ল্যানগুলো যখন সে শুনবে, তখন সে নিজে থেকেই আপনাকে স্যালুট দিবে। আপনি উপকার করতেছেন, অপকার না। এটা যদি আপনি আপনার কাছে চলে আসবে সিস্টেমে। তাহলে যেই ছেলেটাকে আপনি প্ল্যান দিবেন, সে ছুটি শেষ করে যখন দুবাইতে যাবে, তার সাথে সে যে কোম্পানিতে চাকরি করে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে না ভাই? তাহলে এরা তো কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করে, কোনো না কোনো কোম্পানির সাবান ইউজ করে, কোনো না কোনো কোম্পানির মোবাইল ইউজ করে কিনা? আর এই লোকগুলিকে যদি আমরা এভাবে প্ল্যান দিই যে ভাই ডিএক্সএল একটা কার্ড করে আপনি ডিএক্সএল একটা টুথপেস্ট ইউজ করবেন, ডিএক্সএল একটা সাবান ইউজ করবেন, পাশাপাশি আপনার কোম্পানিতে যেসব লোকগুলি আছে এরাও তো কোনো না কোনো কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে। তাদেরকে যখন আমরা শিখাবো যে এই টুথপেস্টটা ইউজ করলে আপনি ইনকাম পাবেন, তাহলে দেখেন আপনার একজনের বিজনেস, অর্থাৎ আপনি শুরু করছেন বাংলাদেশে, আপনি ওর মাধ্যমে আপনি 4-5টা দেশের লোকের সাথে বিজনেস পার্টনার হয়ে গেছেন বাংলাদেশে বসে। তাহলে
এটা হলো আসলে ইয়ের বিষয়। অর্থাৎ আপনি সবসময় একটা কথা মনে রাখবেন, ঠান্ডা মাথায় বিজনেস করবেন, স্মার্ট ওয়ার্কিং। পাগলের মতো ধরে একটা লোকেরও ডেস্ক কোড নাই। আগামীতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আজকে 17 বছর বলে না, আগামী 1 বছর বলবো, 1 বছরে বিপ্লব করবো ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশ থেকে। আরে ভাই, ডিএক্সএন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওই যে ইয়ে বললো যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা আমি একটা কোম্পানির প্রোডাক্ট ক্যারি করি, সারা বিশ্বে বিজনেস করা যায়। আমার পকেটে যে ডিএক্সএন এর কার্ড আছে, 160টা কান্ট্রিতে বিজনেস করার লাইসেন্স, এটা এই কার্ডটা। আপনি কি মনে করেন? আপনি কি নর্মাল পার্সন মনে করেন নিজেকে? আপনি কি সাধারণ মানুষ মনে করেন? আপনার লুকিং থাকতে হবে ওরকম। আজকে বাংলাদেশে যারা এমএলএম করে, বাংলাদেশে যারা এমএলএম করে, যারা নিজেদেরকে এমএলএম লিডার বলে, আমরা তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, বাট এদের পরিধি হলো অনলি কি? অনলি বিডি। ওদের পরিধি কতটুকু ভাই? বাংলাদেশ। ওদের একটা মেম্বারশিপের দাম যদি হয় 10,000 টাকা, ডিএক্সএন এর মেম্বারশিপ কার্ড টাকা দিয়ে পাওয়া যায়? ডিএক্সএন মেম্বার কি লাগে? ফ্রি না? মেম্বারশিপ ফ্রি না? মেম্বারশিপ ফ্রি তো। তাহলে ডিএক্সএন এর কার্ড এটা যদি ওভাবে আমরা মূল্যায়ন করতে যাই, ডিএক্সএন এর কার্ড এটার দাম কত টাকা হওয়ার কথা? 20 কোটি টাকা। কত টাকা? কত টাকা? একটা দেশে বিজনেস করার জন্য যদি 10,000 টাকা নেই, তাহলে 160টা দেশে যদি আমি 10,000 করে হিসাব করি, 10,000 পূরণ 160, 1,60,000। হ্যাঁ, 1,60,000 টাকা ডিএক্সএন এর কার্ড এটা হওয়ার কথা না মূল্য, শুধু মেম্বারশিপ হওয়ার সময়, ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রথমে বলেছি, আমি যখন 2006 বিজনেস শুরু করি, আমার সুদানে প্রথম 2 বছরে ইনকাম হইতে হলো সুদান থেকে $10, $20, $5, $7, $200। আজকে 12 বছর পরে সুদান থেকে পাই হলো আপনার $1,800। এটা বলবো $1,800। তাহলে আমি সুদান যাইনি, তাহলে সুদান আমার কনসেপ্ট চলে গেছে, সিস্টেম চলে গেছে। ওইখানে আমার গ্রুপের কেউ না কেউ টুথপেস্ট ইউজ করে, সাবান ইউজ করে, প্রতিদিন শ্যাম্পু ইউজ করে, ঘুম থেকে উঠলে সে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে। আমি বাংলাদেশে বসে বসে ইনকাম করি, টেনশন আছে? সুদানে মানুষ প্রোডাক্ট ইউজ করবে, আমি আমার সরকারকে ট্যাক্স দিই। আমার বিজনেস কি বাংলাদেশে না বাইরে? বাইরে। তাহলে আমরা মনে করি আমরাই একমাত্র এমএলএম, আমরাই একমাত্র লিডার, আমরাই একমাত্র কোম্পানি, ডিএক্সএন এর লিডার্সরা সারা বিশ্বে বিজনেস করবে এবং কি কোনো ইয়ে ছাড়া বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিব আমরা। এটা হলো বিশাল ব্যাপার ভাই। বাইরের মানুষগুলি বাংলাদেশে এসে বিজনেস করে, ট্যাক্স দিই। আমরা আমেরিকাতে লোকেরা প্রোডাক্ট ইউজ করবে, আমরা ওখান থেকে ওরা ইউজ করবে, ওখান থেকে বাংলাদেশের জন্য ট্যাক্স নিয়ে আসবো, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবো। আজকে হারুন ভাই যদি দেশে আসে, একবারে চলে আসে, যদি দেশে চলে আসে, তাহলে তার ট্যাক্স কত হবে বাংলাদেশে? 1 লাখ ট্যাক্স হবে। আপনি চিন্তা করেন, তার ইনকাম কি বাংলাদেশ থেকে হয়? দরকার নেই। সো দেশের পাসপোর্ট নিয়ে আমরা, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা সারা বিশ্বে ভ্রমণ করবো। বাংলাদেশে আমি যদি আজকে বর্মাতে জন্মগ্রহণ করতাম, আমি কি স্বাধীন রাষ্ট্র পাইতাম? এই জন্য আমি আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমার দেশের অর্থনীতিতেও আমরা অবদান রাখার সুযোগ এই ডিএক্সএন এর মাধ্যমে আছে, বিশাল সুযোগ আছে। বিশ্বাস করেন, আজকে বিশ্বাস করবেন, মিডল ইস্টে গালফে আমাদের ডিএক্সএন এর এখন 500 লিডার তৈরি হয়েছে, যারা স্টার ডায়মন্ডের উপরে বাংলাদেশিরা, আর প্রতি মাসে তাদের ইনকাম 1 লক্ষ টাকার উপরে। এরা কিন্তু প্রত্যেকে হয়তো 20 থেকে 30 জন ছেলে ফুল টাইম ডিএক্সএন করে, আর বাকি সবগুলো পার্ট টাইম করে, বিভিন্ন কোম্পানিতে জব করে, জবের পাশাপাশি ডিএক্সএন করে। আমি বলেছি 500 লিডার যারা ইনকাম করে 1 লক্ষ টাকা, 80,000 টাকা, বাট মেম্বার বলিনি, মেম্বার তো অনেক। তাহলে 1 লক্ষ টাকা যদি ইনকাম করে, বা 50,000 পূরণ 500, কত টাকা হয়? কত টাকা হয়? এই 500 ফ্যামিলিতে অর্থনৈতিক ভাবে কি তারা রাখতেছে না?
আবার এই টাকাটা যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের রেমিটেন্সের অবস্থান কোথায় যায়? তারা কিন্তু ডিএক্সএন এর ভিসা নিয়ে সৌদি আরব যায়নি, কথা পুরো ফলো করেন প্লিজ। তারা কিন্তু দুবাইতে ডিএক্সএন এর ভিসা নিয়ে যায়নি, তারা একটা কোম্পানিতে জব করে, হয়তো 20,000 30,000 টাকা ইনকাম করে, হ্যাঁ, পাশাপাশি ডিএক্সএন থেকে ইনকামটা করে। আমার টিমের অনেক ছেলেপেলেরা যারা ইনকাম করে চিন্তা করতে একটা বিয়ে করবে, ছোট্ট একটা ঘর করবে, আজকে তারা ঢাকা শহরে বিল্ডিং করার প্ল্যান করে, আজকে তারা না নিজের সিটিতে আজকে আপনার জায়গা 10 ডিসিম 5 ডিসিম নেওয়ার প্ল্যান করে, আজকে তারা প্লট নেই। তার মানে কি আমরা ডিএক্সএন করে কি মানুষদেরকে লস করাচ্ছি নাকি অর্থনীতিতে এবং কি অনেক পরিবারের ইয়েতে আমরা অবদান রাখতেছি? সো মানুষকে কিল করে না, আজকে যেসব কোম্পানিগুলি বাংলাদেশে বিজনেস করে কিল করে অর্থাৎ ইনভেস্ট করো, লোক ঢুকানোর বিজনেস করে, লোককে কেনা বেচা করা। অর্থাৎ রসুলের আমলে মানুষ বিক্রি হইত, এখন কিন্তু আধুনিক বিশ্বে এটা হয় না। আর বাংলাদেশে এই MLM সিস্টেমের মাধ্যমে আজকে মানুষ ক্রয় বিক্রয় হয়। ওখানে কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয় হয় ভাই? প্রোডাক্ট তাদের মুখ্য বিষয় না, তারা মানুষকে ক্রয় বিক্রয় করে যে ভাই তুমি জয়েন করো, তুমি 5টা লোককে ঢুকাবা, আর তুমি 5টা লোককে ঢুকাবা, মেশিন ঠিক থাকতে হবে, তারপর এইভাবে প্রোডাক্ট একসময় আসবে, প্রোডাক্ট কি হবে একসময় আসবে, এভাবেই বিজনেস হয়। আর ডিএক্সএন সেভাবে করে? ডিএক্সএন বিজনেস সেভাবে করে না। এই জন্য আমি যেটা বলবো, আমাদের প্রত্যেকের প্রথমে নিজেকে চেঞ্জ করতে হবে। ভালো কিছু নিতে হলে নিজেকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। নিজে চেঞ্জ হবো, স্বপ্ন দেখবো, অনেক বড় স্বপ্ন। অর্থাৎ আমি তো স্বপ্ন দেখি ডিএক্সএন থেকে মাসে ইনশাআল্লাহ $1,00,000 ইনকাম করবো নেক্সট। কারণ আমার অপরচুনিটি আছে ভাই, আপনার কেন নাই? কারণ সারা বিশ্বে 700 কোটি মানুষ, অপরচুনিটি মার্কেট রেডি। মানুষ পৃথিবী থেকে আমাদের একদিন পর্যন্ত যতদিন মানুষ পৃথিবীতে থাকবে, স্যামসাং কোম্পানি বিজনেস করে যাবে। যদি স্যামসাং ফেলার হয় তো অন্য কোম্পানি চলে আসবে মার্কেটে, ঠিক কিনা? মানুষ যতদিন পৃথিবীতে থাকবে মোবাইল কোম্পানি বিজনেস করবে, এসি কোম্পানি বিজনেস করবে। আমি মানুষকে কি দিচ্ছি? প্রোডাক্ট দিচ্ছি। তাহলে আমি টার্গেট নেবো যে সারা ওয়ার্ল্ডে যত মানুষ আছে, সারা ওয়ার্ল্ডে 700 কোটি মানুষ আছে, বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, তার মধ্যে আমি 0.1% লোককে টার্গেট করে আগাবো আগামী 10 ইয়ার্স। 10টা বছর আমার লাইফের প্রজেক্ট হবে এটা। আমি একটা কোম্পানির মালিক হব। যেমন আমি এখানে আছি, আমার গ্রুপে এখন লোক আছে 23,000। আজকে আপনি এখানে আছেন, আগামী 10 বছর পরে আপনার গ্রুপে যদি 10,000 লোক হয়, আজকে আমি নিজে একটা টুথপেস্ট ইউজ করলে আমার গ্রুপে 23,000 লোকে যদি একটা ইউজ করে কত হাজার হয়? 23,000। কত হাজার? তাহলে 90 পূরণ 23 কত হাজার পিবি হয়? কত হাজার পিবি? 90 পূরণ সাবান যদি একটা ইউজ করে কত হাজার পিবি? তাহলে আপনি টার্গেট নেন আগামী 10 বছর পরে। কারণ আমি যখন বিজনেস শুরু করছি, আমি ইন্টারনেটের সাথে কানেক্ট ছিলাম না 5 বছর। আজকে আপনারা সবাই আমি শেষ করতেছি 1 মিনিটে। আজকে সবাই কিন্তু ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আজকে আপনি আগামী 9 বছর পরে আপনার তো 50,000 হওয়ার কথা। একটা সাবান ইউজ করলে, একটা শ্যাম্পু ইউজ করলে আপনি কি একটা কোম্পানির মালিক নিজেকে বলতে পারেন না? আপনি একটা কোম্পানির মালিক বলতে পারেন না? তার মানে কি আমরা কি অন্যের কাজ করব, কোন কোম্পানিতে কাজ করব সারা জীবন, নাকি নিজে একটা কোম্পানি তৈরি করবো? নিজে একটা কোম্পানি, হ্যাঁ, নিজে একটা কোম্পানি তৈরি করবো। আল্লাহ পাক আপনাকে মেধা দিচ্ছে, আল্লাহ পাক আপনাকে শক্তি দিচ্ছে, আল্লাহ পাক আপনাকে সার্টিফিকেটের মেধা দিচ্ছে। কারণ আমরা শুধু সার্টিফিকেট অর্জন করবো, নিজের ব্রেন, নিজের নলেজকে অন্য কোম্পানিতে সেল করার জন্য না, নিজে কিছু তৈরি করবো। সবাই অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লোজিং, ইনশাআল্লাহ নেক্সটে কথা হবে, একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে যেহেতু আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, জাস্ট শেয়ার করছি। সবাইকে ধন্যবাদ। বিষয় নিয়ে আলোচনা করলে একটার পর একটা পার্ট আসে। হ্যাঁ, আমি কিন্তু আজকে আমি প্রথমেই বলেছি আমি সেমিনার করবো না, আমি কি করবো? শেয়ার করবো। আমি এই জন্যই ডিএক্সএন করি, আজকে 12 বছর ডিএক্সএন এর সাথে আছি। আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত থেকে। সবাইকে অনুরোধ করবো আগামী 5 বছরের মধ্যে একটা কিছু পরিবর্তন নিয়ে আসতে, সমাজকে পরিবর্তন করা, এটাই একমাত্র প্ল্যাটফর্ম এই ডিএক্সএন ইন্ডাস্ট্রি। ধন্যবাদ সবাই।